এই চ্যানেলটি সেই সব ব্যক্তিত্বের জীবন ও কর্মকে স্বীকৃতি দেয় যারা জ্ঞান, সংস্কৃতি ও দূরদৃষ্টির মাধ্যমে পূর্ব ও পশ্চিমের বিশ্বকে এক সুতোয় বেঁধেছেন। এখানে প্রতিটি ভিডিওতে এমন এক কিংবদন্তির সংক্ষিপ্ত ও আকর্ষণীয় জীবনী উপস্থাপন করা হয়। আজকের প্রতিবেদন মাইকেল মধুসূদন দত্ত। আজ আমরা প্রবেশ করব এক আলো অন্ধকারের মহাকাব্যে, বাংলা সাহিত্য আকাশের উজ্জ্বল ধূমকেতু মাইকেল মধুসূদন দত্তের জীবনে। এক কবি যিনি কলমের আঘাতে বদলে দিয়েছিলেন শতাব্দীর ধারা। গল্পের শুরু 1828 সালের 25শে জানুয়ারি, যশোর জেলার নিস্তব্ধ কুয়াশার নরম চাদরে ঢাকা সাগরদাড়ি গ্রামে। সচ্ছল পরিবার, শান্ত শৈশব, তবু ছোট মধুসূদনের চোখে যেন লুকিয়েছিল অশেষ আলোর ক্ষুধা। 1830-এর দশকে দূরের স্বপ্নে ডানা মেলে সে পা রাখে কলকাতার জমজমাট রাস্তায়, আর ভর্তি হয় খিদিরপুর স্কুলে। সেখান থেকেই শুরু হয় পৃথিবীকে অন্য চোখে দেখার শিক্ষা। এরপর 1843 সালে সেই সন্ধিক্ষণ যখন তিনি প্রবেশ করলেন হিন্দু কলেজে, যেখানে শেক্সপিয়ার, মিল্টন আর ইংরেজ রোম্যান্টিকেরা তার মনে জ্বালিয়ে দিল দুঃসাহসী শিল্প সাধনার আগুন। এই আগুনই তাকে ঠেলে দিল এক সিদ্ধান্তে, যা কাঁপিয়ে দিল তার জীবন ও পরিবার দুটোই। 1843 থেকে 1844 তিনি গ্রহণ করলেন খ্রিস্ট ধর্ম, নামের সঙ্গে যুক্ত করলেন মাইকেল। পরিবারের স্নেহ দূরে সরে গেলেও তার হৃদয়ে জন্ম নিল নতুন এক মানবিকতা, নতুন এক স্বাধীনতা। 1840-এর শেষ দিকে ইংরেজি ভাষায় কবি হওয়ার আকাঙ্ক্ষা নিভে আসে, যেন বুঝলেন তার কলমের প্রকৃত রং আছে বাংলার বুকেই। 1851 সালে তিনি ফিরে এলেন বাংলায়, আর বাংলা সাহিত্য পেল এক নতুন প্রভাতের আলো। 1858 শর্মিষ্ঠা, মঞ্চে যেন গর্জে উঠল এক নতুন নাট্যধারা। 1859 তিলোত্তমা সম্ভব, বাংলা কবিতায় প্রথমবার বেজে উঠল অমিত্রাক্ষর ছন্দের বজ্রধ্বনি। এরপর 1860 আসলো সেই অমর সৃষ্টি মেঘনাদ বধকাব্য। রাবণের করুণাতায়, মেঘনাদের বীরত্বে বাংলা মহাকাব্য পেল নতুন দিগন্ত, যেখানে নায়ক খলনায়ক সবই মানুষের রক্তমাংসের প্রতিচ্ছবি। 1861 সালে নাটক কৃষ্ণকুমারী তার সৃজন ধারায় আরেকটি জল জলে সংযোজন। 1862 সালে তার জীবনে আসেন রেবেকা থমসন, যেন ঝড়ের মাঝে স্থির এক আলোর প্রদীপ। তবে জীবনের পথ ছিল কঠিন। 1863 সালে আইন পড়তে গেলেন ইংল্যান্ড, আর 1864-তে পৌঁছালেন ফ্রান্সের ভার্সাইলে, যেখানে প্রতিটি দিন তাকে তাড়া করত আর্থিক সংকটের ছায়া। অবশেষে 1867 সালে ক্লান্ত মন আর ভাঙা স্বপ্ন নিয়ে তিনি ফিরে এলেন কলকাতায় একজন ব্যারিস্টার হিসেবে। কিন্তু সাফল্য যেন বারবার সরে গেল হাতের নাগাল থেকে। 1870-এর দশক, স্বাস্থ্য অবনতির ঢেউ, ঋণের পাহাড়, নিঃসঙ্গ দিনের মেঘ। তবুও তার কলম থামেনি। তার সৃষ্টি ততদিনে বাংলা সাহিত্যে খোদাই করে গেছে নিজের চিরস্থায়ী ছাপ। 1873 সালের 29 জুন কলকাতার বুকে নিভে গেল এই অসামান্য প্রতিভা। মাত্র 49 বছর, তবু রেখে গেলেন কয়েক যুগের সমান আলোকধারা। আজ তার চিরনিদ্রার ঠিকানা পার্ক স্ট্রিট সিমেট্রি, কিন্তু তার কবিতার শক্তি আজও ঝড় তোলে পাঠকের হৃদয়ে। মাইকেল মধুসূদন দত্ত শুধু এক কবির নাম নয়, তিনি ছিলেন বিদ্রোহের অগ্নিশিখা, উদ্ভাবনের দূত, যিনি ছন্দের শেকল ভেঙে বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন এক নতুন যুগে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে।
নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।